হযরতে দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবী গো, আমরা জাহিলি যুগের মানুষগুলো এমন ছিলাম, আমরা মেয়ে সন্তান সহ্য করতে পারতাম না, মহিলা মানুষ সহ্য করতে পারতাম না। আমাদের ঘরে মেয়ে আসুক, আমরা মেয়ের বাবা হই, এটা আমরা সহ্য করতে পারতাম না। মেয়ে হওয়াটাকে নিজেদের জন্য বড় অপরাধী মনে করতাম, বড় লজ্জার বিষয় মনে করতাম। ওগো নবী, আমরা আমাদের ওই জামানায়, ইসলামের আগের যুগে, বর্বরতার যুগে, জাহিলি যুগে নিজেদের কলিজার টুকরা কন্যা সন্তান গুলোকে নিজেরা একদম জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলতাম। নবী গো, এরকম একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে। আমি যখন ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে বহুদূর চলে যাব, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, আমার বিবি সন্তান সম্ভব ছিলেন। বিবিকে ডাক দিয়া বললাম, বিবি, তোর গর্ভের সন্তানটা যদি ছেলে হয়, বড় মহাব্বত করে যত্ন সহকারে লালন পালন করবি, কোনো ত্রুটি করবি না। বিবিরে, তোর গর্ভের সন্তানটা যদি মেয়ে হয়, বিবি দেরি করিস না, নিজ হাতে তোর মেয়েকে তুই হত্যা করে মাটির নিচে পুঁতে ফেলবি রে বিবি। দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, নবী, আমি আমার বিবিকে ওসিয়ত করে ব্যবসার উদ্দেশ্যে বহুদূর চলে গেছি। দীর্ঘ 5-7 বছর, দীর্ঘ 4-5 বছর আমি দেশের বাহিরে ছিলাম। কয়েক মাস পরে আমার সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তানটা জন্মগ্রহণ করেছে মেয়ে। তবে বিবিটা যখন মেয়েটার চেহারার দিকে তাকাইল, ওই দিকে আমার আদেশ তার মনে আছে, মেয়েটাকে মারতে যাবে। যখন এই চেহারার দিকে তাকাইছি, তাকায়া দেখে মেয়ের চেহারাটা আমি দাহিয়াতুল কলবির চেহারার মতো বড় সুন্দর। আমার বিবি অনেকদিন পর্যন্ত আমাকে দেখে না, মেয়ের চেহারার দিকে তাকায়া তাকায়া স্বামী দূরে তাকার সেই কষ্ট দূর করে মেয়ের চেহারার দিকে তাকায়া সে আর তার ভিতরটাকে কন্ট্রোল করতে পারে নাই, মায়া লাইগা গেছে, মেয়েটাকে মারতে পারে নাই। চিন্তা করলো,